পানিশালায় কি এইমস হবে? ওই হিসাবে তো প্রিয়রঞ্জন দাস মুন্সি এই জায়গাটাই সিলেক্ট করছিল। এখানকার কৃষকরাও চেয়েছিলেন যে এই পানিশালা এলাকাতে এই এইমস গড়ে উঠুক। যখন আন্দোলন করছিলাম মোটামুটি 150 থেকে 200 জন কৃষক মিলে আন্দোলন করছিলাম। এইমস পর্যাপ্ত জায়গা, মানে একটা কেন দুটা বা তিনটাও যদি এইমস করে আমাদের জায়গা এখানে কম হবে না। আমরা তো লাঙ্গল নিয়ে আন্দোলন করছিলাম। লাঙ্গল সবাই আলোচনা করছে যে আর ন্যায্য দাম পেলে আমরা এখনো জমি দিই। 18 বছর আগে যে উদ্যোগটা ছিল মানুষের, ওই উদ্যোগটা এখনো পর্যন্ত আছে। তখন তো আমার বিয়ে হয়নি, আমি শুনেছিলাম, সবারই মুখে শুনেছি যে এখানে এমএস হবে। যে কোনো পার্টি করে দিতে পারে, কথার কথা। তাহলে ওকে আর ভোটের ব্যাপারে কোনো আলোচনা করতে হবে না যে এই পার্টিকে দাও আর ওই পার্টিকে, কোনো আলোচনা করতে হবে না। যে করে দিবে সে একদম নিশ্চিন্তায় জিতে দেবে। অমিত শাহ তো বলেছে যে এমস করে দেবো রায়গঞ্জে। বেশ ভালো কথা, আমরা তো উদ্যোগ নিয়ে আছি। যেসব কৃষকরা স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিলেন সেই জমির তালিকা তৈরি করা হয়েছিল। আমরা যে জমি দিতে চাইছি তার জন্য কাগজও রেডি করেছি। সেই আশা নিয়ে তো আজ পর্যন্ত এই কাগজগুলো আমি ফাইলে ঢুকাই ঠিকমতো যত্ন করে রেখে দিয়েছি। এই জমিতেই 18 বছর আগে একটি স্বপ্নের বীজ বপন করা হয়। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি 12 নম্বর জাতীয় সড়কে, আর আমার ঠিক বাঁ হাতে রায়গঞ্জের পানিশালায় ঠিক এই জমিতেই 18 বছর আগে একটি স্বপ্নের বীজ বপন করা হয়। ঠিক কি স্বপ্নের বীজ? এই মাঠেই কিন্তু এই জমিতেই এইমস তৈরির পরিকল্পনা করা হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক টানাপোড়েনের জেরে সেই এইমস চলে যায় কল্যাণীতে। ঠিক 18 বছর পর এই জমির কি অবস্থা রয়েছে? রায়গঞ্জ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই জমি, যে জমিতে 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি চেয়েছিলেন এইমস হোক। যে এইমস তৈরি হলে সমগ্র জেলার চিত্র বদলে যেতে পারত। এখানকার কৃষকরাও চেয়েছিলেন যে এই পানিশালা এলাকাতে এই এইমস গড়ে উঠুক, কিন্তু তারপর আর সেই এইমস গড়ে ওঠেনি। নতুন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন উত্তরবঙ্গে এইমস হবে, এবং ইতিমধ্যে তিনি এটাও জানিয়েছেন যে জমি চিহ্নিতকরণের কাজ চলছে। রায়গঞ্জে এইমস হোক ইতিমধ্যেই সব জায়গায় দাবি উঠতে শুরু করেছে। কোথাও পোস্টার কিংবা কোথাও নানান রকম নাগরিক মঞ্চ তৈরি করা হয়েছে। পানিশালায় কি এইমস হবে, এই প্রশ্ন যেখানে উঠছে, তেমনি কিন্তু জেলার যে কোনো জায়গাতে এই এইমস তৈরি হোক সেটাও কিন্তু চাইছেন এই জেলার বাসিন্দারা। এইমস হবে, আপনাদের কি মনে হচ্ছে এইমস এখানে কি হবে? হ্যাঁ, আমাদের বিধায়ক যিনি আছেন কার্তিক পাল মহাশয়, উনি তো সাংসদ, উনি তো বলছেন যে আমরা এখানে দাবি নিয়ে গেছেন প্রধানমন্ত্রীর কাছে। তো আমাদের আশা যে উনি করে দেবেন এখানেই। আর আমরা স্বেচ্ছায় যখন মানে কংগ্রেসের আমলে দিতে চাইছিলাম, এখন আমরা স্বেচ্ছায় দিতে যাচ্ছি। আমরা স্বেচ্ছায় জমি দিবেন? হ্যাঁ, আমরা এখনো প্রস্তুত আছি। আপনার কি মনে হয় যদি এই এলাকাতে আবারও নতুন করে এইমস তৈরি হয়, আপনারা কি জমি দেবেন? আমরা জমি দিতে ইচ্ছুক, এবং আমরা জমি এর আগেও বলেছিলাম আমরা জমি দিতে ইচ্ছুক, এখনো বলছি ইচ্ছুক। এটা আমাদের দীর্ঘদিনের মানে স্বপ্নই বলা চলে একদিক থেকে, যাতে এইমসটা আমাদের পানিশালাই হয়। এতদিন ধরে স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। যারা কৃষক আছে এখানকার এবং স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিল, তারা 10 টাকার স্ট্যাম্পে অলরেডি সিগনেচার করে দিয়েছিল তারা। রায়গঞ্জের পানিশালাতে যে জায়গায় এইমস তৈরির পরিকল্পনা করা হয়েছিল এবং পরবর্তীতে যখন একটা জটিলতা তৈরি হয়েছিল, সেই মুহূর্তে যেসব কৃষকরা স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিলেন সেই জমির তালিকা তৈরি করা হয়েছিল, এবং যাদের সেই জায়গা রয়েছে সেই মালিকদের নামও কিন্তু একটা তালিকা তৈরি করা হয়েছিল। এই সেই তালিকা যেখানে পরিষ্কার দাগ, খতিয়ান এবং কাদের কাদের নাম রয়েছে, ঠিকানা রয়েছে, সেই তালিকা রয়েছে। এই তালিকা কিন্তু দীর্ঘদিন ধরে
এই কৃষকরা তাদের কাছে গুছিয়ে রেখেছিল। সেই সময় যে আপনারা কি কি করেছিলেন, যে মুহূর্তে এখানে এইমস হওয়ার কথা ছিল, তারপর এইমসটা এখান থেকে চলে গেল, সেই সময়টা কি হয়েছিল? যখন শুনলাম যে এখানে বলে কি জমি দিতে ইচ্ছা না মানুষের, তখন আমরা মানে বাড়ি বাড়ি যেয়ে প্রতিটা মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে 10 টাকার স্ট্যাম্পে সিগনেচার করে আমরা সরকারকে জমা দিয়েছিলাম। জমা দিতে অলরেডি গেছিলাম, তারপর যে কী হলো, তখন সাংসদ ছিল আমাদের শ্রীমতী দীপা দাসমুন্সি, আমরা তার হাতে উঠিয়ে দিয়েছিলাম এবং জেরক্স কপি আমার কাছে এখনও আছে। এতদিন ধরে যে এই কাগজগুলোকে যত্ন করে রেখেছেন, কোথাও কি একটা আশা রেখেছিলেন যে কোনো একটা সময় এই পানিশালাতেই এই ধরনের আবারও নতুন করে এইমস তৈরি হতে পারে? অবশ্যই সেই আশা নিয়ে তো আজ পর্যন্ত এই কাগজগুলো আমি ফাইলে ঢুকাই ঠিকমতো যত্ন করে রেখে দিয়েছি। পাশেই আমাদের জেলা, বিহারের এই পূর্ণিয়ায় নতুন এয়ারপোর্টও হয়েছে। হ্যাঁ, আর এখানে আমাদের রেল যোগাযোগও এখন নতুন রেলপথ হচ্ছে ডালখোলা টু রায়গঞ্জ অলরেডি হয়তো স্যাংশন হয়ে গেছে, যেটা আমরা পেপার মিডিয়ায় খবর পাচ্ছি। এখানে যোগাযোগটা এমন সুন্দর আছে যে বিহার, বাংলা, বাংলাদেশ, পাশে হিলি বর্ডার, মানে শুরু করে বিহার, বাংলা টোটালটা এখানে চিকিৎসার সুবিধার ক্ষেত্রে পাশে তো একদম 12 নম্বর জাতীয় সড়ক, একদম 12 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল, মানে একদম 4 লেন আছে, কোনো অসুবিধা নাই। এখানকার এলাকার মানুষ জমি দিতেও ইচ্ছুক আছে। এইটা তো মোটামুটি অনেক দিন হয়ে গেল, প্রায় 17-18 বছর আমরা এখনো আছি। আমরা জমি দিব, টেনশন নেই, টোটালি কোনো সমস্যা নেই। তবে আমাদের আশা আছে এই জিনিসটা এখানে যদি হয় খুব ভালো হয়, পরিষ্কার। সবারই মত আছে, সবারই A to Z। লাঙ্গল নিয়ে আন্দোলন করছিলাম, লাঙ্গল। যখন এই আন্দোলন হয়েছিল, যখন আপনারা জমি দিতে চেয়েছিলেন, কতজন কৃষক ছিলেন আপনারা? যখন আন্দোলন করছিলাম মোটামুটি 150 থেকে 200 জন কৃষক মিলে আন্দোলন করছিলাম। টোটাল কতটা জায়গা আছে এখানে? মোটামুটি 300 একরের বেশি হবে। আরামে এখানে এইমস হয়ে যাওয়ারই কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ওই হিসাবে তো প্রিয়রঞ্জন দাস মুন্সি এই জায়গাটাই সিলেক্ট করছিল। উনি তো দেখছেন জায়গাটা না, ওই হিসাবে সিলেক্ট করা আছে এখানে। আপনারা এখনো কি স্বপ্ন দেখেন? অবশ্যই দেখি আমরা যে কবে এইমস হবে। তারা স্বপ্ন দেখেছিল যে এই রায়গঞ্জে এইমস তৈরি হবে, এবং সেই মতো আবারও কিন্তু উত্তরবঙ্গে যখন এইমস হবে এই ঘোষণা করা হয়েছে, তারা আবারও সেই সব কাগজপত্র কিন্তু বের করতে চলেছেন। উত্তরবঙ্গে এইমস হবে এই ঘোষণা মুখ্যমন্ত্রী করেছে, শুনেছেন? অবশ্যই শুনেছি এবং আমরা আশা রাখছি যে উনি হয়তো আমাদের এই আশা পূরণ করবেন। এই যে জায়গাটা রয়েছে এখানে পর্যাপ্ত এইমস করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে? এইমস পর্যাপ্ত জায়গা মানে একটা কেন, 2টা বা 3টাও যদি এইমস করে আমাদের জায়গা এখানে কম হবে না। একটা স্বপ্ন, একটা দাবি, যা এখন প্রাপ্তবয়স্ক, কারণ 18 বছর হয়ে গিয়েছে। সেই দাবি কি আবারও ছিনিয়ে আনতে পারবে এখানকার বাসিন্দারা? আবারও কি এই জেলাতে এইমস তৈরি হবে? এই প্রশ্ন কিন্তু আমরা রাখছি। আমরা যেমন প্রশ্নও রাখছি, তেমনি কিন্তু আমরা এই জেলাতে যাতে এইমস হয় এবং আমরা এই সাধারণ মানুষের পাশে কিন্তু আমরা থাকছি। হ্যাঁ, আমরা স্বেচ্ছায় জমি দিতে চাইছিলাম। তারপর কি হলো? তারপর একবার মুখ্যমন্ত্রী বললো যে আমরা জমি দিতে চাইছি না বুঝলেন, কিন্তু আমরা স্বেচ্ছায় জমি দিতে চাইছি। আমরা পথ অবরোধ করেছিলাম এবং এই যে আমাদের কাগজ আছে বুঝলেন, আমরা যে জমি দিতে চাইছি তার জন্য কাগজও রেডি করেছি। এবং এই বিদ্বেষে বুঝলেন আমি এ পর্যন্ত তৃণমূলকে ভোট দিতে পারিনি, ভোট দিইনি কোনোদিন, যেহেতু রাগে আমাদের এখানে এইমস দিয়েইনি। যার কারণে আমরা এখনও এই এইমসের জন্য আশায় বুক বেঁধে আছি, কবে আমাদের রায়গঞ্জের পানিশালায় এইমস হবে। বিজেপি সরকারের প্রতি ভরসা আছে? বিজেপি সরকার যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে উত্তরবঙ্গে এইমস হবে, সেই হিসাবে আমরা ভরসা রাখছি যে আমাদের রায়গঞ্জের পানিশালাতেই এইমস হবে। এই আশায় বুক বেঁধে আছি এখনও, এবং স্বেচ্ছায় আমরা এখনও জমি দিতে রাজি আছি। এখানে একটা এইমস না, আমরা যদি 2-3টা এইমস করে তবু আমরা জায়গা দিব এবং পর্যাপ্ত জায়গা আমাদের পড়ে আছে। মানে যেহেতু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে এই জেলা নয় অন্য জেলাও একটা এইমস হওয়ার পরিকল্পনা চলছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কি অবস্থান রয়েছে? আমরা তো চাই যে দীর্ঘদিন আমরা এখানকার লোক স্বাস্থ্য, আমরা অবহেলিত এই জেলা, আমাদের জেলায় মানে এটা করলে খুব সুবিধা হয়, আমাদের স্বাস্থ্য উন্নত হবে।
একটা দাবিও তো উঠছে যে এইমস অন্য কোথাও চলে যেতে পারে, এটা শুনেছেন? শুনেছি যে এমস অন্য কোথাও কোথাও বলেছে, কোথাকার এমপি এমএলএ বলেছে যে আমাদের জেলায় আমাদের বিধানসভায় হোক। কিন্তু আমাদের দাবি যাতে এমস আমাদের হলে পানিশালাতেই হোক। আপনাদের এই নিয়ে সাংসদ কিংবা বিধায়কের সাথে কথা হয়েছে? বিধায়কের সঙ্গে কথা হয়েছে, বিধায়ক বলেছে, আশ্বাস দিয়েছে যে ঠিক আছে, আমরা আমাদের আহমেদাবাদের মধ্যে পানিশালার মধ্যেই করব, চেষ্টা চালাচ্ছে উনি বলছে। উত্তরবঙ্গে কোনো চিকিৎসার ভালো কোনো নেই, প্ল্যাটফর্ম নেই। একটা লোক যদি ভালো ভারী সমস্যায় পড়ে, তাহলে দক্ষিণ ভারত নাহলে কলকাতার দিকে যেতে হবে, এদিকে কোনো চিকিৎসা নেই। তার জন্য এইমস আমরা একদম চাই। আপনারা সাংসদ কিংবা বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন রাখবেন? যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের এখানে দিবে, তাই আমরা আশাবাদী। এখনো পর্যন্ত সবারই অন্তর জাগিয়ে আছে যে এমস কই হচ্ছে আমাদের। এমস হলে, যদি এমস হয়ে যায়, যে কোনো পার্টি করে দিতে পারে, কথার কথা, তাহলে ওকে আর ভোটের ব্যাপারে কোনো আলোচনা করতে হবে না যে এই পার্টিকে দাও আর ওই পার্টিকে, কোনো আলোচনা করতে হবে না। যে করে দিবে সে একদম নিশ্চিন্তায় জিতে দেবে, কোনো গল্প নাই পশ্চিমবাংলার। এখন তো আরো বেশি সুবিধা হয়েছে, কারণ কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, হ্যাঁ। সাংসদ বিজেপি, হ্যাঁ। বিধায়ক বিজেপি, তাহলে তো আর এইমস তৈরি করার ক্ষেত্রে কোনো জটিলতায় থাকার কথা না। না হোক, করে দেবো না, বলেছে তো অমিত শাহ তো বলেছে যে এমস করে দেবো রায়গঞ্জে। বেশ ভালো কথা, আমরা তো উদ্যোগ নিয়ে আছি, করুক, আমরা জমি দিতে রাজি আছি, টেনশন নাই, জমি নিয়ে কোনো সমস্যা হবে না। এই যে দোকানটা রয়েছে তার পেছনে একটা জায়গা রয়েছে, সেখানে এইমস হাসপাতাল বলে একটা হাসপাতাল হওয়ার কথা ছিল, শুনেছিলেন? হ্যাঁ শুনেছি, এটা এমএস হবে এখানে। হ্যাঁ। তখন তো আমার বিয়ে হয়নি, এমনি শুনেছিলাম, সবারই মুখে শুনেছি যে এখানে এমএস হবে। এই এইমস হলে কি সুবিধা হবে আপনাদের? সবারই ভালো হবে, আমাদেরই ভালো হবে। আমরা কথা বললাম পানিশালার যারা কৃষকরা রয়েছেন, যারা সেই সময় স্বেচ্ছায় জমি দিতে চেয়েছিল, তারা কিন্তু এখনো সেই সময়কার কাগজপত্র নথি যত্ন করে রেখেছে। তারা এখনো স্বপ্ন দেখছেন যে এই পানিশালাতেই এইমস হবে। শুধু সেই সব কৃষকরা নয়, এই জেলার প্রত্যেকটা বাসিন্দা চাইছেন এই উত্তর দিনাজপুর জেলাতেই এই এইমস হোক। এখন দেখার এই এইমস, যে এইমস ঘোষিত হয়েছে, সেই এইমস এই জেলাতেই হয় কিনা। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।